এই যেদিন অরুণ স্যারের পড়া থাকে সেদিন কোচিং থেকে বাড়ি ফিরতে রাত 10টা বাজবে। আজও তার অন্যথা হলো না। কিছুটা ব্যস্ততার সাথেই হাঁটছিলাম। বুঝতে পারি কেউ যেন আমাকে লক্ষ্য করছে, তবে রাস্তাটা অন্ধকার থাকাতে আমি তার চেহারাটা স্পষ্টভাবে দেখতে পাইনি। একই ঘটনা আমার সাথে বেশ কিছু সপ্তাহ ধরে চলতে থাকে। এতদিনে আমি তার নামটা না জানলেও তার চেহারাটা আমার মুখস্থ হয়ে গিয়েছে। তাই আজ কিছুটা সাহসের সঞ্চার করে তাকে গিয়ে বলি, আচ্ছা আপনি কেন আমাকে রোজ রোজ ফলো করেন বলুন তো? আপনার জন্য আমি কলেজ, কোচিং, এমনকি ঘরের বাইরে বেরোতে বিরক্ত বোধ করি। যা বাবা, কোনো প্রকার উত্তর না দিয়ে চলে গেল। আচ্ছা মানুষ তো। এরপর থেকে 2 দিন পেরিয়ে গেছে, তার সাথে আর দেখা হয়নি। তবে এটা নিয়ে আমি এত দুঃখ পাচ্ছি কেন? আমার তো খুশি হওয়ার কথা। ও কি আর কখনো আসবে না? বেশ কিছুদিন পার হয়ে গেছে, তাও তার কোনো প্রকার দেখা নেই। আজ যখন কোচিং থেকে বাড়ি ফিরছিলাম, ওই ঘড়িতে তখন সন্ধ্যা 7:30। কোথা থেকে ভূতের মতো এসে উদয় হলেন। কি হলো, ভয় পেয়েছো? এমন কেউ করে? কোথায় ছিলে এতদিন? আর বলো না, দাদুর খুব শরীর খারাপ করেছিল, তাই মামার বাড়ি গিয়েছিলাম। ও, কেমন আছেন উনি? ভালো। একটা সত্যি কথা বলবে তানিষ্কা? কি? এই যে আমি 1 সপ্তাহ তোমার সাথে দেখা করিনি, তুমি আমাকে একটু মিস করোনি? কোথাকার কোন ঋত্বিক রোশন ওনাকে আবার মিস করতে হবে? মহানায়ক ঠিকই বলেছেন, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। তোমাদের মনে এক, মুখে আরেক। আর যাই হোক, তোমরা হার মানবে না, এটা তো বুঝলাম। এই দেখো, গল্প করতে করতে কখন তোমাদের গলির সামনে চলে এসেছি খেয়াল করিনি। আর বেশি দূর যাবো না, তুমি যাও, কখন আবার কে দেখে নেবে, কি সব ভাববে। এরপর থেকে নির্ভীকের সাথে আমার কথা বলার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। তবে এখনো আমরা একে অপরের ফোন নাম্বারটা চাওয়ার সাহস পাইনি। সেদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, ওকে বলি, আচ্ছা নির্ভীক, আমাদের তো সম্পর্কের বেশ অনেকগুলো দিন হলো, তবে আমাদের সম্পর্কের তো এখনো কোনো নাম নেই। ঠিক, তাহলে একটা নাম দেওয়া প্রয়োজন। তা তুমি ঠিক করো। আমি? বন্ধুত্ব? এর থেকে বেটার অপশন আমার কাছে নেই। শুধুই বন্ধু, আর কিছু নয়। তাছাড়া আবার কি? গল্প করতে করতে খেয়াল করিনি যে ম্যানহোলের ঢাকনাটা খোলা ছিল। নির্ভীক তৎক্ষণাৎ আমার হাত ধরে টান দেয়, যার ফলে আমি ওর অনেকটাই কাছে চলে আসি। তুমি আমাকে ছুলে কেন? কেন তুমি আমাকে ছুলে? যা বাবা, তোমাকে যদি না সরাতাম এতক্ষণ ম্যানহলে পড়ে থাকতে। তুমি চুপ করো, এইসব তোমাদের অজুহাত। তোমরা সব পুরুষ মানুষ একরকম। এই যে তুমি কটা পুরুষ মানুষকে চেনো আমি জানি না, তবে আমি তাদের মতো নই। হ্যাঁ, সব পুরুষ মানুষ ওই একই কথা বলে, আমি ওই রকম নই। তোমাকে আমি সোজাসাপটা একটা কথা বলে দিচ্ছি, এরপর থেকে যেন আমি তোমাকে আমার আশেপাশে না দেখতে পাই। তুমি আর কখনো আমার সামনে আসবে না। ওই ঘটনার পর থেকে ওর সাথে আমার আর দেখা হয়নি, প্রায় 2 সপ্তাহ পার হয়ে গেছে। কোথাও গিয়ে মনে হচ্ছে আমি ওর সাথে ভুল করেছি। তাই আজ বিকেলবেলা ওদের পাড়ায় যাই। সাধারণত এই সময়টাতে ও ক্লাবে ক্যারাম খেলে। ক্লাবে গিয়ে দেখি ওখানেও নেই। রাজেশদা, নির্ভীককে দেখেছো? এখানে যখন নেই তাহলে একবার গঙ্গার ঘাটে দেখতে পারো, আশা করি ওখানে পেয়ে যাবে। ধন্যবাদ। গঙ্গায় পৌঁছে দেখি উনি ওখানে একাই বসে আছেন। চুপিসারে ওর পাশে গিয়ে বসি। সরি, আমার তোমাকে ওইভাবে বলাটা উচিত হয়নি, আমার ভুল হয়ে গেছে।
আসলে আমি না কোনো পুরুষ মানুষকে ভালোভাবে নিতে পারি না। জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে মনে হয় সব পুরুষ মানুষরা ওই রকম। বিশ্বাস করো, আমি তোমার সাথে ইচ্ছে করে খারাপ ব্যবহারটা করতে চাইনি। তা তোমাকে কে বলেছিল বিষয়টা? না, আসলে কেউ তো স্পষ্টভাবে কিছু বলেনি, তবে কেউ একজন বলেছিল আমি নাকি পাপ। তার উত্তর খুঁজতে গিয়ে ঘটনাটা মনে পড়ে যায় আর কি। আর এই যন্ত্রণাটা না শুধু আমাদের মতো মেয়েরাই বোঝে। তোমরা তো ছেলে, তোমরা বললেও বুঝবে না। কে বলেছে আমরা ছেলেরা এই যন্ত্রণাটা বুঝি না? কে বলেছে আমাদের সঙ্গে এমনটা হয় না? হ্যাঁ, হয়তো তোমাদের মেয়েদের সাথে যতটা পরিমাণ হয়ে থাকে ততটা নয়, তবে একদম যে হয় না তাও নয়। যে সমস্ত বাচ্চা ছেলেদের সাথে এই সমস্ত ঘটনা ঘটে থাকে, আমিও তাদের মধ্যে একজন। অনেক ছোট ছিলাম তখন। মা কাজে চলে যেত, আমাকে বাড়িতে একা রেখে পাশের বাড়ির একটা আঙ্কেলের কাছেই থাকতাম। এখনো যখন ভাবি না বিষয়টা, আমার কেমন একটা হয়। কিন্তু ওই যে তোমার মতো কেউ আমাকে বলেনি আমি পাপ, হয়তো আমি ছেলে বলে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, আমরা এখনো পাশাপাশি বসে। এই প্রথমবার আমি নির্ভয়ে কোনো পুরুষের হাত শক্ত করে ধরেছি। এই জন্যই বোধহয় বলে, যার দুঃখ সেই বোঝে। শুধুমাত্র গল্প শুনে কারো যন্ত্রণা অনুভব করা যায় না।